বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, হয়তো এই টপিকটা আপনারা কল্পনাও করতে পারেননি এবং কি ভাবতেও পারেননি যে টপিক নিয়ে আপনার সাথে কথা বলবো। এবং টপিকটা হচ্ছে আপনার পৃথিবীর যে কোনো ভাষা, পৃথিবীতে যতগুলো ভাষা প্রচলিত আছে, পৃথিবীতে প্রায় 3,500-এর উপরে ভাষা প্রচলিত আছে। তবে ওই ভাষাকে যে কোনো আপনি একটা ক্লিকের মাধ্যমে আপনি বাংলা ভাষাতে কনভার্ট করতে পারেন। এবং কি সেটা কীভাবে করুন সব আমি ভিডিওতে টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় গুরুত্বপূর্ণ হবে। যাই হোক, কথা না বাইরে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমে আপনাদের কিছু একটা বলে নেই, সেটা হচ্ছে আপনারা অনেক সময় আমি বিশেষ করে আমার সাথে যারা পরিচিত আছেন তারা অনেকে জানেন আমি বিভিন্ন সাইটে অনলাইনে কাজ করি, এবং কি আপনারাও অনেক অনলাইনে কাজ করেন। এমন সময় আছে যে আপনাদের হয়তো একটা আরবি ভাষা আপনাকে SMS দিলেও একটা কাজ দিবে, বাট তখন কিন্তু আপনি চাইলে আরবি ভাষাটা কিন্তু বুঝতে পারছেন। অনেকে বুঝতে পারেন, অনেকে হয়তো যারা অভিজ্ঞ যারা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন অনেক, তবে ম্যাক্সিমাম কিন্তু এটা বুঝতে পারবে না। হয়তো অনেকে পড়তে পারবে, আরবিটা পড়তে পারবে, তবে বাংলায় ট্রান্সলেশন করতে পারবে না। এর জন্য কী করতে হবে আপনাকে, এখন ওইটা চাই যে কোনোভাবে হয়তো আপনার কাজ করার জন্য এটাকে কনভার্ট করে নিতে হবে। সেইটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখে দেবো। এবং কি পৃথিবীতে যত ভাষা আছে আপনি অনলি ওয়ান ক্লিকে আপনি কনভার্ট করে নিতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে অনেক ইংলিশ পড়তে হয়, আমাদের ইংলিশটা বাংলাটা আমরা জানতে পারতেছি না। তবে অনেকে জানতে পারে, যারা অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানতে পারে, বাট সবাই কিন্তু সব দিক দিয়ে এক্সপার্ট না। এর জন্য আপনার সিম্পলি যে কোনো ভাষাকে আপনি কনভার্ট করে বাংলায় করে নিতে পারেন। অনেক সময় আমরা আমি একটু কথা বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে অনেকের সময় আমরা দেখি যে ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটার, আদার্স যে কোনো কী বলবো এইসব এদিক দিয়ে অনেকে আমরা পোস্ট দেখি, সরি আমরা এরকম প্ল্যাটফর্মে আমরা অনেক পোস্ট দেখি, সোশ্যাল মিডিয়া অনেক পোস্ট দেখি যে হয়তো এটা আরবিতে অথবা ফার্সি আছে, হয়তো হিন্দি তাও মোটামুটি আমরা তাও চলা যায়, তারপরেও বললাম অনেকে আবার ইংলিশেও পোস্ট আছে। হয়তো সবাই যারা পারে তারা তো পারে, যারা না পারে তাদের জন্যই এই ভিডিওটা, তবে সবার জন্যই। তবে এই ভিডিওটা আমি গ্যারান্টিতে বলতে পারবো 100% সবার জন্য কাজে লাগবে। কারণ আপনাদের সুবিধাতে আমি আপনাদের লাইভে দেখে দিচ্ছি কীভাবে কী করবেন। ধরেন সিম্পলি আপনাকে আরবি ভাষা থেকে কেউ SMS করছে, কারণ আরবি ভাষাটা সেটাকে কনভার্ট করে কীভাবে আপনি বাংলায় করে নিতে পারবেন। দেখেন সিম্পলি আমি আপনাদের সুবিধার্থে যেভাবে এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে ক্লিক করলেই আপনারা আমার এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের। দেখেন যে এটা কিন্তু গুগল ট্রান্সলেট। অনেকে এটা সম্পর্কে জানে, অনেকে জানেন না। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা মেক করলাম। যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। সিম্পলি এরকম আমার এই সাইটটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে ক্লিক করলে আমরা এখানে চলে আসবেন। চলে আসার পর ধরুন সিম্পলি আপনাদের সুবিধার্থে আমি একটা আরবি লেখাটা আমি দেখাচ্ছি কীভাবে কনভার্ট করতে হয়। দেখেন সিম্পলি এখানে আমি একটা আরবি লেখাটা এই দেন যে এখানে কিন্তু আরবি লেখা, এটা কিন্তু আপনারা অনেকে হয়তো পড়তে পারতেছেন, তারা আরবি পড়তে পারেন, তারা কিন্তু পড়তে পারে, বাট এটা কিন্তু ট্রান্সলেট করে বাংলায় পড়াটা ওইরকম আমার মনে হয় সবাই পারবে। যাই হোক, আমি এটা যারা পারবেন তাদের জন্য এটা আমি সিম্পলি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা কীভাবে বাংলা করবো, সিম্পল দেখেন এখানে কিন্তু ইংলিশ টু বাংলা আছে। এখানে তার কী বোঝাচ্ছে, এখানে আপনি যদি ইংলিশ লেখেন তাহলে এটা কিন্তু অটোমেটিকলি বাংলা হয়ে যাবে। সেটাও কীভাবে করবেন সেটাও আমি দেখাই দেবো নি। আগে আমি আরবিটা দেখাই দিয়ে নিই। এখানে আপনারা কী করবেন, উপরে যে সুবিধাটা আবার দেখাচ্ছি, এখানে দেখেন যে ইংলিশ লেখা আছে না, ইংলিশের উপর সাইডে যে অ্যারো চিহ্নটা আছে, আমি আবার আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। আমি কিন্তু বারবার দেখাচ্ছি, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। এই দেখেন এই যে ছোটো যে চিহ্নটা আছে নিচের দিকে অ্যারো চিহ্ন, এখানে সিম্পলি একটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার উপর যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা একটা ক্লিক করবেন। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে যে আমি লেখাটা কপি করেছি সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এটা পেস্ট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু নিচে আমার এটা কিন্তু বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে। এটা কিন্তু একবার সিম্পলে অবিশ্বাস করার মতো একটা জিনিস। অনেকেই জানে, যারা জানে তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজনীয় আমি যেটা মনে করি। যাই হোক, দেখেন এটা কিন্তু আমি এখানে লিখছি, লেখা কপি করে আপনাদের লাইভে কিন্তু আমি পেস্ট করলাম। এটা কিন্তু আরবি লেখা এখানে কিন্তু A to Z এখানে বাংলা চলে এসেছে। এটা পুরোটা অ্যাকাউন্ট আর কি উপরের প্যারাটুকুর জন্য এটুকু, তারপর নিচের প্যারার জন্য এতটুকু এখানে বলে দিছি শিশুদের জন্য গতি। এভাবে কিন্তু আপনারা আরবি ট্রান্সলেশন করে নিতে পারলেন। এখন আপনারা ইংলিশ কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে অন্য ভাষা আপনাদের এখানে দেখেন আমি করে দেখাচ্ছি। সিম্পলি ধরেন কী ভাষা করবেন, ধরেন যে এখানে আপনারা কী ধরবো সিম্পল একটা ফার্সি ভাষা এখানে আপনারা এখানে
মানে ট্রানজাকশন করবেন। সম্ভবত এটা ফার্সি, হ্যাঁ এটা হতে পারে, আমি সিম্পলি এটা ওরকম আমি জানতে পারতেছি না, কিন্তু আপনারা এখানে যে কোনো ভাষায় এখানে আপনি সিম্পলি কপি করবেন। কপি করার পর এখানে আপনার যেভাবে ওখানে ডিসাইডেড টু ইংলিশ দিবেন, ইংলিশ দেওয়ার পর এখানে সিম্পলি এখানে একটা পেস্ট করে দেবেন। এখানে কিন্তু উপর যদি ইংলিশ থাকে তাহলে কিন্তু এটা হবে না, এটাকে ডিফল্ট বাই যখন আপনারা এখানে সাইটে মানে ওপেন করবেন তখন কিন্তু ডিফল্টে এটা ইংলিশটা দেওয়া থাকবে, কিন্তু ইংলিশ থাকলে কিন্তু এটা ট্রান্সলেশন হবে না। ওইখানে আপনারা ওই যে অ্যারো চিহ্নে ক্লিক করে মানে এখানে মানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ করে নেবেন, মানে ল্যাঙ্গুয়েজ করে নেওয়ার পর এখানে আপনারা পেস্ট করে দেবেন সিম্পলি। দেখেন তারপর নিচে কিন্তু সাথে সাথে এখানে আপনারা মানে এখানে আপনারা বাংলাটা পেয়ে যাচ্ছেন। মানে ওই আরবিটার বাংলা হচ্ছে ইরানের সময় সন্ধ্যা 6টা থেকে 15টা 7টা পর্যন্ত, রেডিও ফারদাতে লাইভ শুনুন। মানে এটা আপনারা ওইটার যে এটা আছে সেটা। এখন ইংলিশ কীভাবে করবেন, সিম্পলি ইংলিশ করার জন্য আপনারা জানেন এখানে আপনাদের যে ইংলিশটা আছে ইংলিশটা সিলেক্ট করে নেবেন। সিম্পলি আমার এখানে কিছু ইংলিশ আমার মানে কপি করা আছে, সেগুলো আপনার দেখেন ইংলিশ করে নিলেন। ইংলিশ করে নেওয়ার পর দেখেন যে ইংলিশটা আমি এখানে পেস্ট করলাম। না সরি, এটা হবে না, এটা আমার একটা লিঙ্ক তো এটা হচ্ছে না। আমি অন্য একটা মানে পেস্ট করে আপনাদের সুবিধার্থে দেখেন, সেটা হচ্ছে কোনটা, এই যে সিম্পল আমি এটা পেস্ট করলাম এখানে। সিম্পলি এটা আমার একটা অনলাইনের কাজের ক্ষেত্রে আমি কপি করে রাখছিলাম। এটা কিন্তু ইংলিশ এখানে লেখা হয়েছে, এখন ইংলিশ টু বাংলা। এখন দেখেন যে গ্রাহক মানে ওটা উপরে যতগুলো ইংলিশ আছে আপনারা তো যদি না পড়তে পারেন তাহলে এখানে সিম্পলি অনেকগুলো এগুলো সবার পক্ষে মানে সবাই যত এরকম এতটা এক্সপার্ট না, এর জন্য যারা পড়তে পারেন তারা তো পড়তে পারেন, যারা না পড়তে পারেন সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দিবেন। আপনার ইনস্ট্যান্টলি আপনার এখানে কিন্তু আপনার এটা কনভার্ট হয়ে বাংলায় পরিণত হয়ে গেছে। এবং এটা শুধু বাংলায় না, ধরুন যে আপনাকে একজন মানে আরবির মানে একটা অ্যাডমিনের সাথে কথা বলতে হইতেছে, এখানে কী করবেন আপনি এখানে বাংলায় লিখবেন। বাংলায় এখানে আপনি যে অ্যারোকিতে ক্লিক করবেন, অ্যারোকিতে ক্লিক করার পর দেখবেন যে এখানে বাংলা হয়ে গেছে। বাংলা হয়ে যাওয়ার পর এখানে আপনারা যে কোনো একটা ভাষা সিলেক্ট করে নেবেন। ধরুন যে এখানে ধরুন যে বাংলা টু ইংলিশ, এখানে আরবি আপনার যে কোনো ভাষা, আরবি ফার্সি হিন্দি যে কোনো ভাষা কনভার্ট করে নিতে পারেন। যে এখানে আপনি বাংলায় লিখলেন যে আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশের নাম লিখলাম সিম্পলি। দেখেন আমাদের সিম্পল আমার কিন্তু আমাদের মানে আমাদের দেশে না বাংলাদেশ, এখানে নিচে কিন্তু দেখেন এটা কিন্তু মানে আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, কিন্তু ইংলিশে মানে কনভার্ট হয়ে গেছে। এখানে সিম্পলি দেখুন আমি এখানে আর মানে কী করবেন, এটা স্প্যানিশই করবেন। দেখেন এটা কিন্তু স্প্যানিশই হয়ে গেছে। তারপর এখানে যে কোনো ভাষা আপনি এখানে দিবেন। দেন এখানে দেখেন আরবিকে করি আমরা, মানে আরবিতে করি, দেখেন এখানে কিন্তু আরবিতে হয়ে গেছে। আর কারণ মানে আমাদের দেশের নাম বাংলাদেশের কিন্তু আরবিতে এখানে হয়ে গেছে। এখানে সিম্পলি আপনি মানে আপনি এখানে ধরুন যে একজনকে SMS পাঠাবেন মানে আরবিতে, এখন আপনি আরবিতে লিখতে পারতেছেন না, এখানে আপনি সিম্পল এসে ওইটা বাংলায় লিখবেন। বাংলায় লিখে এই ডান পাশে দেখেন, আমি এখানে খেয়াল করেন এই ডান পাশে এখানে এটা আপনি আরবি করে নেবেন, এই পাশে বাংলায় এখানে উপরে লিখে নিয়ে শুধু লিখবেন। এখানে আপনার কোনো মানে কনফার্মের জন্য কোনো কিছু করতে হবে না, শুধু লিখবেন। লেখার পর দেখবেন যে অটোমেটিকলি এখানে আরবি হয়ে গেছে। আপনি যে কোনো ভাষা লেখেন এখানে বাংলায় লেখেন করতে পারবেন। আর যদি কনভার্ট করতে চান যে কোনো ভাষা থেকে বাংলায়, দেখেন এই মানে ডান পাশে বাংলা রাখবেন। বাংলা রাখার পর এখানে যে ভাষাটা রাখবেন মানে এখানে আপনার যে কোনো ভাষা মানে ইংলিশ করার জন্য যদি যেটা আপনি বাই ডিফল্ট ওইটা রেখে দেবেন। আর যদি আদার্স কোনো মানে ভাষায় করতে হয় তাহলে যে আপনার ওই অ্যারোতে ক্লিক করে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি সিম্পলি যে দেখেন যে আমি আপনাদের সুবিধার্থে নিচেরটা আমি মানে যে আরবিটা দেখেন আরবিটা কিন্তু এখন উপরে চলে গেছে। তার উপরে মানে উপরে যেটা লিখছিলাম আমরা ওই উপরে চলে যাওয়ার জন্য আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা কিন্তু দুইটা আলাদা ছিল। দেখেন যে এই আরবিটা পড়তে পারলেন না, এই আরবিটা এখানে কপি করছেন, নিজের আমাদের লেখা আছে আমাদের দেশের নাম বাংলাদেশ। এভাবে কিন্তু আপনারা পৃথিবীর যত ভাষাগুলো আছে সব ভাষাগুলোকে আপনারা কনভার্ট করে আপনার বাংলাতেই নিয়ে পড়তে পারবেন। এটা কিন্তু আমাদের সবচেয়ে মানে অন্যরকম একটা মানে বড় সুবিধা বললে চলে। কারণ আমরা অনেক মানে ধরেন যে আমরা ফেসবুকে একটা পোস্ট পাইলাম, পোস্টটা হয়তো পড়তে পারছি না, ওইটা এখানে কপি করে আমরা হয়তো পোস্টটা পড়ে ফেলতে পারলাম। যে কোনো যে কোনো কিছু অনেকে আবার হয়তো মানে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ মানে ফোনে পড়ে হয়তো ওইখান থেকে আপনি হয়তো ওইটার বাংলা পারতেছেন না, বাংলাটা ওইখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে হয়তো বাংলাটা পড়ে নিতে পারলেন। এবার সব কিছু আপনারা হয়তো কোনো ইংলিশ বই কোনো একটা মানে অধ্যায়ে হয়তো ইংলিশটা পারতেছেন না, হয়তো ওইটা এখানে কপি করে পেস্ট করলেন, তাহলে দেখবেন কি আপনারা এখানে যে কোনো দেশের ভাষাকে আপনি এখানে কনভার্ট করে নিয়ে পড়তে পারবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।